রাত পর্যন্ত আপনারা পাহারায় থাকবেন। আমার যে 19টা ইউনিয়ন, কোনোখানেই সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো চিকিৎসা নেওয়ার মতো নয়। ডাক্তার নাই, ওষুধ নাই, মেশিন নষ্ট। কিভাবে হবে চিকিৎসা? যেতে হয় সদরে, তারপরে প্রাইভেট ক্লিনিকে গিয়ে 500 টাকার কাজ 5,000 টাকা, কখনো কখনো 10,000 15,000 টাকা খরচ করে তারপরে আমাদেরকে কাজ করতে হয়। ঠিক কি ঠিক না? এই অবস্থার অবসান ঘটাতে হবে। স্বাধীনতার 55 বছর পর কি করে এই এলাকাগুলো এতটা জনবিচ্ছিন্ন থাকে? আগে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে গেছেন আপনাদের ভোটে, তাদেরকে প্রশ্ন করা উচিত। আমি একটা কথাই বলবো, আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, ইনশাআল্লাহ আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে, আপনাদের যে প্রয়োজনগুলো আছে, আপনাদের যে চাওয়াগুলো আছে, সেইগুলো প্রত্যেকটা ইনশাআল্লাহ আমার হাত ধরে প্রথম সূচনা হবে। 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ ভোটের দিন রাত পর্যন্ত আপনারা পাহারায় থাকবেন। কেউ যেন কোনো ঘটনা ঘটায় ভোট কারচুপি করতে না পারে। কেউ যেন কোনো ঘটনা ঘটায় এলাকায় কোনো রকম অশান্তি তৈরি করতে না পারে, যাতে ভোটাররা ভয় পায়, কেন্দ্রে না যায়। আপনারা যত বেশি ভোট দিতে যাবেন, আমার হাসের জিতবার সম্ভাবনা তত বেশি হবে। সুতরাং ভোটের দিন 12 তারিখ মা বোনদের কাছে আমার অনুরোধ, আপনারা ঘরে বসে থাকবেন না। সকাল সকাল আমার মা বোনদেরকে আমি অনুরোধ করছি, সকাল সকাল আপনারা কেন্দ্রে যাবেন। এবং আমার ভাই মুরব্বিয়ান যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, 12 তারিখ ভোট গণনা না হওয়া পর্যন্ত, ভোট গণনা করে সই দিয়ে না লেখা পর্যন্ত আপনারা কেউ কেন্দ্র ছাড়বেন না।